বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, চোখ থেকে জল চলে আসবে। একটি লোক দোকানের মধ্যে রুটি খাচ্ছিল। খেতে খেতে সে দরজায় টোকার আওয়াজ শুনলো এবং বাইরে থেকে কেউ বলছে, দাদা কিছু খাবার হবে? লোকটি সঙ্গে সঙ্গে বলছে, না না, কিচ্ছু হবে না, চলে যাও এখান থেকে বলে লোকটি জল খেতে চলে যায়। সে ভেতরে আসে এবং একটা রুটি তোলে, তুলে সে পকেটে ঢোকায়। তার পাশে ফোনও পড়েছিল লোকটির। সে ফোনের দিকে তোয়াক্কা করে না। সে রুটি নিয়ে বাইরের দিকে যাচ্ছিলই, সেই সময় সেই লোকটি ফেরত এলো। ফেরত এসে দেখে তার ফোনটা সেখানে নেই। তার চোখ লাল হয়ে যায়। তার আগে সেই ফোনটি কিন্তু তার ছেলে নিয়ে গেম খেলা শুরু করে দিয়েছে। লোকটি সেদিকে ধ্যান নেই। সে সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে, যে রুটি নিয়েছে, তার কলার ধরে তাকে কষিয়ে এক থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় মারে সেই আওয়াজ চারিদিকে ঘুরতে থাকে এবং সেই লোকটি সেই গরিবটির জামা কাপড় সব চেক করতে থাকে। তখন তার পকেট থেকে একটা রুটি পায় সে। সেই রুটিটা হাতে নিয়ে মুখ ঘুরিয়ে দেখে তার ছেলে তার মোবাইল দিয়ে গেম খেলছে। তার রুটিটা সে টেবিলে রেখে দেয় এবং তার মাথা নিচু হয়ে যায়। সে বুঝতে পারে সে খুব খারাপ কাজ করেছে। যে কোনো অন্যায় করেনি, যে খুব ক্ষুধার্ত, একটা ক্ষুধার্ত মানুষকে সে তার খিদে তো মেটাতে পারেনি, উল্টে তাকে অপমান করেছে। লোকটি তার ভুল বুঝতে পেরেছে। তখন ছেলেটির হাত ধরে তাকে বলে যে খাবারটা নিয়ে নাও, কিন্তু ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং লোকটির মাথা নিচু হয়ে যায়। লোকটি বুঝতে পারে সে যেটা করেছে খুব অন্যায়। সেই গরিব ছেলেটি সেই লোকটিকে বলে, আমি ক্ষুধার্ত হতে পারি কিন্তু চোর নই। আমি ক্ষুধার্ত আছি দুদিন ধরে আমি কিছু খাইনি, তাই একটা রুটি নিয়েছিলাম। আমি চোর নই। আর যেখানে আমাকে মানুষ অপমান করে সেখানে আমি খাবার খাই না। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং সেই লোকটির মাথা নিচু হয়ে যায়। তো বন্ধুরা, চেষ্টা করবেন যাতে আপনার দ্বারা কেউ কখনো অপমানিত না হয়। সব কিছু মানুষ ভুলতে পারে কিন্তু অপমান কখনোই ভুলতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।